কি চ্যাম্পিয়ন করে আল্লাহ বললেন অত্তিনে ওয়াজ্জাইতুন, মহান আল্লাহ বললেন তিনের কসম, এরপরই বললেন জাইতুনের কসম, এরপরে আল্লাহ 3 নম্বরে বললেন অতুর সিনিন, মহান আল্লাহ বললেন 3 নম্বরে বললেন তুরে সাইনার কসম। তুরে সাইনা হলো ওই পর্বত, যে পর্বতে দাঁড়িয়ে, ওই বরকতময় পর্বত, যে পর্বতে দাঁড়িয়ে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আমার রব্বুল আলামিন আল্লাহর সাথে কথাবার্তা বলতেন। আরেকটু মন খুলে বলেন, এইজন্য তো আমার মিশরে যাওয়ার বিরাট ইচ্ছা। মিশরের শুধু মিশর না, 5টা-6টা কান্ট্রি একটু ট্যুর করার বিশাল ইচ্ছা। সৌদিতে তো 3-4 বার ট্যুর করলাম, এবার একটু ট্যুর করার ইচ্ছা বিরাট ভাবে। ইসলামী স্থাপত্য, ইসলামের ঐতিহ্য যে কান্ট্রি গুলোতে আছে, ওই কান্ট্রি গুলোতে একটু ঘুরে বেড়ানো। আমার কথা কি বুঝেছেন? একটু দেখে আসা এবং কোরআনের সাথে মিলিয়ে নেওয়া। যেমন বিরাট ইচ্ছা বাইতুল মুকাদ্দাসে যাওয়া, যেখানে সব নবীরা হাজিরা দিয়েছেন। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قولون الله أكبر. বিশাল ইচ্ছা, বাট অনেক টাকার দরকার না, কম টাকা হলে হয়ে যাবে? মোটামুটি ভালোই টাকা লাগবে। যদি আপনাদের বলি যে টাকা একটু বেশি করতেন, আপনারা তো বলবেন যে হুজুর বিরাট লোক হয়ে গেছে। বলবো নি কোনদিন বলবো না। নিশ্চয়ই নিয়ত আছে, যখন আল্লাহ একবার সুযোগ করে দেবেন যদি বেঁচে থাকি। ঝামেলা তো আজকে আছে, কালকে শুধু বাইতুল মুকাদ্দাস না, ইচ্ছা আছে ইরাকে যাওয়ার, ইচ্ছা আছে শাম দেশে যাওয়ার। শাম দেশের ব্যাপারে রাসূলুল্লাহ কত কথা বলেছেন। লেবানন, যেগুলো ইতিহাসের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, এই জায়গাগুলোতে যাওয়ার একটা প্রবল ইচ্ছা আমার ভিতরে বিরাট ভাবে কাজ করে, বিরাট ভাবে। দোয়া করুন মিশরে যদি যেতে পারি। মুসা আলাইহিস সালাম যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ ওই পাহাড়টার কসম খাচ্ছেন। কোরআনুল কারীমের অন্য সূরায় মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে অত্তুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর। মহান আল্লাহ জানিয়েছেন অত্তুর, তুরের কসম। কিসের কসম? তুর পাহাড়। কেন কসম করতেছেন? আর এখানে কসম করতেছেন অতুর সিনিন, তুরে সাইনার কসম। এই সাইকেলে বাড়ি যা, সাইকেল একটা কোথাতে জোগাড় করিস, খাস সাইকেল থেকে যাওয়া। মোটে লোকজন ছিল না, অজ করার মতো যাওয়া একটা কন্ডিশন তৈরি হয়ে গেছে। এখন এসে হাঁক দিচ্ছে। কটা জিনিস হলো বলেন? 3 জাইতুন আর তুরে সাইনা। কটা হলে? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. মহান আল্লাহ 4 নম্বরে জানিয়েছেন এই নিরাপদ নগরীর কসম। তো এটা তো ঘুরিয়েছে, নিরাপদ নগরী মক্কা, নিরাপদ নগরী। আল্লাহ বলতেছেন ওয়াহাযাল বালাদিল আমিন। এই নিরাপদ নগরীর কসম। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজারকে রেখে, ইসমাইলকে রেখে কাবা চত্বরের আশপাশে রেখে দিয়ে যখন চলে যাচ্ছিলেন, যাওয়ার পথে অনেকগুলো দোয়া করেছিলেন। তার ভিতরে প্রথম দোয়া ছিল
রাব্বি জাআল হাযাল বালাদা আমিনান। এটা প্রথম দোয়া। বলেছিলেন আল্লাহ যে যে শহরে আমি আমার দুধের বাচ্চা ইসমাইলকে আর আমার সাধের বিবি হাজারকে রেখে যাচ্ছি, আল্লাহ এই নগর এই শহরটাকে তুমি নিরাপদ নগরী বানিয়ে দাও। আর একটু মন করলে ইব্রাহিম নবীর দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ এই নগরটাকে এই শহরটাকে বানিয়ে দিলেন নিরাপদ নগরী। এটা এমন এক নগর যেটা তাম পৃথিবীতে যত গ্রাম নগর শহর আছে সবার মা হলো মক্কা। সবার মা কি? এই জন্য মায়ের যেমন সন্তানের উপর টান থাকে না, কত বল মক্কার টান আছে তো। যে গ্রামতে এখনো লোক হজে যায়নি, কেউ না কেউ যাবে ওই গ্রামতে হজে। মা তার কোন সন্তানকে কখনো বঞ্চিত করে না, মক্কাও তাই। ও কারো না কারো টেনে নেবে, ও চুম্বক সিস্টেমে। সময় হলে কারো না কারো সেই গ্রাম থেকে, যে গ্রামের এখনো আপনি নিচের দিকে যান এমন গ্রাম আছে যে গ্রাম থেকে এখনো কেউ হজ করতে যাওয়ার লোক হয়ে যাবে। কিয়ামত আসবার আগে আল্লাহ কাউকে না কাউকে সেই সব গ্রাম থেকে নিয়ে যাবে। কবুল করুন আল্লাহ, বলুন বলুন না আমিন। আমার জানা মতে আমার গ্রামে তো আগে হাজি ছিল না। প্রথম যারা হজে গেছে আমার চোখের সামনে, তাদের এয়ারপোর্ট পর্যন্ত তুলে দিতে গেছি। যাবে হাজিরা যখন যায় না বলবেন যে আমার নিয়ে যাবে এয়ারপোর্ট পর্যন্ত, আমি যাবো, আমার যাওয়ার খুব ইচ্ছা। আর তুলে দিতে যাবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে একবার সুযোগ দেন, আমি একটু যাই, আমি একটু খাবার মেহমান হই। যখন আমরা তুলে দিচ্ছি যেতাম হাজিদেরকে, তখন মনে হতো আল্লাহ কবে আমার নসিবে এটা হবে আল্লাহ। আর আল্লাহ একবার দুবার তিনবার চারবার নসিব করে দেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তিনবার হজ, একবার উমরা। যদি বেঁচে থাকি, এখনো চান্স আছে তো? কথা বলো, এখনো চান্স নেই? আছে। এখন তো বয়স কম আছে। আর চাকরি না থাকলে এমনি তো প্রতি বছর চলে যেত। কিন্তু লোকে খোঁজামত করতে যে বছর বলতে হুজুর টাকা দিচ্ছি আমি চলেন আমার সাথে। হ্যাঁ এবছর হুজুর আমি টাকা দিচ্ছি, খরচ খরচ কোনো খরচ নেই আপনার, টোটাল খরচ আমার, শুধু আপনি সঙ্গে থাকবেন আমার। আমি এখনো হ্যাঁ বলি না, দেখি কন্ডিশন, চাকরি বাকরি আছে। তো বিষয়টা হলো ওয়াহাদাল বালাদিল আমিন। কিয়ামত পর্যন্ত বলে এই শহর নিরাপদই থাকবে। ওই যে আল্লাহ বলেছেন ওটা নিরাপদ নগরী। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। 30 পারা সূরা বালাদ আছে না? এক সূরা আছে তার নাম সূরাতুল বালাদ। এও তো আরেক দুরন্ত সূরা। লা উকসিমু বিহাদাল বালাদ, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই শহরের কসম। কোন শহর? এই শহর মানে এটা নবীরও একটা খুসুসিয়াত যে মুসা নবী যেই শহরে আসতেছে আল্লাহ ওই শহরের কসম করেনি। ইব্রাহিম নবী যেই শহরে জন্ম নিয়েছেন ওই শহরের কসম আল্লাহ করেননি। পৃথিবীর অন্যান্য নবীরা যে শহরে আসতেছেন ওই শহরের কসম আল্লাহ করতেছেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই শহরে আল্লাহ পাঠাচ্ছেন, যে নগরে আল্লাহ পাঠাচ্ছেন, কোরআনুল কারীমে আবার আল্লাহ ওই নগরের কসম করছেন। এটা আমাদের নবীর ইজ্জতেরও একটা, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমাদের নবীর সম্মানেরও একটা বিরাট কারণ। কোন অন্য নবীরাও তো জন্ম নিয়েছে, কোন নবীর জন্ম নেওয়া শহরকে আল্লাহ কসম করে দেয়? করেনি। তো মোদ্দা কথা এই চারটে জিনিসের কসম করার পরে আল্লাহ বলতেছেন 4 নম্বর কসমটা কি? এই নিরাপদ শহরের কসম, এই নিরাপদ নগরীর কসম। সুবহানাল্লাহ।
আর একটু মন করে, সৌদি এমনি তো শেষ হয়ে গেছে, ইসলাম ঐতিহ্য সৌদিতে নেই এক্সেপ্ট মক্কা। জেদ্দা যে সমুদ্রের ধারে দাঁড়ালে মনে হবে যে আমি মুম্বাই সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। মানে মুম্বাইয়ের সমুদ্রের ধারে, সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে ঠিক যে দৃশ্য দেখা যায়, সেম দৃশ্য এখন জেদ্দার সমুদ্রের কিনারায় দাঁড়ালে কত বোঝে না, বুঝতেছেন না? গান বাজনা সব তো এলা হয়ে গেছে, এভেলেবেল সিনেমা টিনেমা সব। নাউজুবিল্লাহ বলেন। কোন দেশ? কোন দেশ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা, যাত্রা, থিয়েটার, বিচিত্র অনুষ্ঠানকে বিদায় দেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের দরবারে দাঁড়িয়ে তিনি তো দুরন্ত ভাবে লড়াই করেছিলেন, তিনি তো বিরাট সংগ্রাম করে এই গান, এই বাজনা, এই বিচিত্র অনুষ্ঠান আর এই থিয়েটার, এই যাত্রা সবগুলোকে রাসূলুল্লাহ বিদায় করে দিয়েছেন। কিন্তু বড় লজ্জার সঙ্গে বলতে হয়, ও ভাইরা আমার, সেই আরব দুনিয়ায় আবার এসবগুলো বর্তমান সরকার চালু করেছে, কিন্তু মক্কাতুল মুকাররমা নামীয় শহরে না 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 না, এই মক্কাতুল মুকাররমা নামীয় নগরীর ভিতরে এই ছিটে ফোঁটাও আপনি কখনো দেখতে পাবেন না। আল্লাহ পাকের কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এটা তো নিরাপদ নগরী। আর এই নিরাপদ নগরীর কসম, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ চারটি জিনিসের পর কসম করলেন। প্রথম বললেন তিন, তারপরে বললেন জাইতুন। প্রথমে বললেন তিনের কসম, তারপরেই বললেন জাইতুনের কসম, তারপরে বললেন তুরে সাইনার কসম, তারপরেই বললেন ওয়াহাদাল বালাদিল আমিন। মহান আল্লাহ বললেন এই নিরাপদ নগরীর কসম। আল্লাহ চারটি জিনিসের কসম করে এবারে কোরআনুল কারীমের ভিতরে বললেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ, লাকাদ খালাকানাল ইনসানা, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কাঠামো দিয়ে, সর্বশ্রেষ্ঠ গঠন আর সূরত দিয়ে নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। এটা বলার জন্য কয় জিনিসের কসম করতেছেন? হে মানুষ, আল্লাহ তো সেইটাই বলতেছেন সূরাতুল আলায়, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তাসবিহ করো। কি করো? জোর করে বলেন, কি করো? তাসবিহ পড়ো। ইসমা রাব্বিকাল আলা, তোমার মহিমান্বিত সেই রবের নামে, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। তিনি কিভাবে সৃষ্টি করেছেন, কি দিয়েছেন, আমি তো সামান্য কিছু বললাম আপনাদের। অনেক কিছু বলে ফেলেছি, কিছুই বলিনি, সামান্য একটুখানি ধরিয়ে দিলাম শুধু। আর যদি তার নামের তাসবিহ আপনি না পড়েন, তার কোনো ক্ষতি আছে? কথা হয় না, ক্ষতিকার। আল্লাহ পাকের কোরআন তো পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আমার আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কুল, হে রাসূল আপনি বলে দেন, আল হাক্কু মির রাব্বিকুম, হক তো তোমার রবের পক্ষ থেকে, হক সত্যটা এসেছে তো তোমার রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, মহান আল্লাহ জানিয়েছেন, সুতরাং যে চাইবে সেই ঈমানদার হবে, ওমান শাআ ফালইয়াকফুর, আর যে না চাইবে সে আল্লাহর সঙ্গে কুফরি করবে।
শুধু যে সৃষ্টি করি আল্লাহ ছেড়ে দিয়েছে তা না, আপনি যদি আরো গভীরে যান, আমি যে এই কথাগুলো একদম শুরুতে বলছিলাম যে একদম এক ফোঁটা তুচ্ছ নগণ্য নাপাক পানি দিয়ে এই সুন্দর দেহটাকে তৈরি করেছেন, সুন্দর আকৃতি দিয়েছেন, সুন্দর চামড়া দিয়েছেন, গঠন দিয়েছেন। একটা বাচ্চা যখন জন্মায়, একটা বাচ্চার দেহে হাড় থাকে 300টা। কটা? কত? 300। ওইটা একটা পরিণত বয়সে যখন কেউ পৌঁছায় তখন এসে দাঁড়ায় 206টা। কত? মানে বহু হাড় আছে জুড়ে যায়, যেগুলো জুড়ে যাওয়া দরকার আল্লাহ আবার পৃথিবীতে পাঠানোর পরও জুড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে কোনদিন দেখেছেন, কোনদিন আপনার একটা হাত নষ্ট হয়ে যাবে যদি যায়, আপনার মালিক যে কায়দায় আপনার এই হাতটা বানিয়েছেন, পৃথিবীর কোন কোম্পানি আছে, কোন শোরুম আছে যেখানে গেলে অরিজিনাল একটা হাত পাওয়া যায়? কত লোকের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, একটা শোরুমের নাম বলেন যেখানে গেলি বহু পয়সা ব্যয় করলে একটা কিডনি কিনতে পাওয়া যাবে, অরিজিনাল কিডনি। কেন? আমার বিজ্ঞানের বাবার বাবা 14 পুরুষের 14 পুরুষ এত কিছু করেছে, একটা কিডনি বানাতে পারতে না? পারতেছে? পারতেছে। অনেকের সেদিন একটা শুনছি 25 বছর বয়স, 25 বছর বয়সে লিভার ড্যামেজ। কি আছে? বিজ্ঞান লিভার বানাতে পারতে না নতুন করে? এত কিছু করে দিচ্ছি, লিভার একটা প্লাস্টিকের করে দিতে পারে। হ্যাঁ হয়ে যাবে, অন্তত কাঁচটা হোক। পারতে না, কিয়ামত পর্যন্ত পারবেও। এরপরও তোমার যেই রব তোমার সৃষ্টিতে এত কিছু দিয়েছেন, এত কিছু তোমাকে দান করেছেন, তোমার সেই রবের নামের তাসবিহ করতে তোমার মন চায় না। আল্লাহ তো ওইটাই বলতেছেন, তোমরা সেই মহিমান্বিত রবের নামে তাসবিহ পড়ো যিনি তোমাদেরকে কি করেছেন। চরম অকৃতজ্ঞ, চরম অকৃতজ্ঞ। বিজ্ঞান এখন একটা শিরা পর্যন্ত আবিষ্কার করতে পারে, আবিষ্কার করেছে পাইপ। কি আবিষ্কার করেছে? পাইপ। তো কি হবে? ওই যে টুক 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 করে সেলাইনের পানি পড়ে দেখেন না, উপরে ঝুলিয়ে দেয় আর টুক টুক করে ওই পাইপ, ওই পাইপ তৈরি করে তা শিরা বানা। মানুষের শিরা, দেহে যা শিরা আছে জোড়া দিদি কতটা লম্বা হবে জানেন? কোনদিন মানুষ এইসব গুলো নিয়ে ভাবে না, ভাবে শুধু সংসার নে, বউডারে নে, বাচ্চা কাচ্চা নে, ওরা কি খাবে, ওরা কোন স্কুলে পড়বে। এই আল্লাহ যে সৃষ্টি করেছে স্রষ্টাকে নিয়ে বান্দার কোনো গবেষণা, কোনো গবেষণা। অথচ আল্লাহ বলতেছেন যে নাপাক পানির ফোঁটাটা দিয়ে তোদেরকে বানালাম। আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। মহান আল্লাহ জানিয়েছেন সূরাতুল ওয়াকিয়া 27 পারা, মহান আল্লাহ জানিয়েছেন আফারাআইতুম মা তুমনুন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তোমরা কি গবেষণা করে দেখেছো মনি নিয়ে? মনি মানে প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষদের দেহ থেকে যে নাপাক পানির ফোঁটাটা বার হয়, এইটাকে আরবিতে বলে মনি। বাংলাটা বললে আপনাদের লজ্জা পাবেন বলে বলতেছেন, এর কি বলে আরবিতে? মনি। আল্লাহ বলতেছেন আফারাআইতুম মা তুমনুন, তোমরা তোমাদের দেহ থেকে যে মনি নির্গত হয় এইটার দিকে তাকিয়েছো তোমরা কোনোদিন? তার মানে এইটা নিয়ে গবেষণা করেছো তোমরা, রিসার্চ করেছো কোনোদিন?
এর পরের আয়াতেই বলছেন আফারাআইতুম মা তুমনুনা আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। মহান আল্লাহ জানিয়েছেন তোদের দেহ থেকে যে মনি নির্গত হয়, আল্লাহ পাক নিজেই ঘোষণা দিচ্ছেন আনতুম তাখলুকুনাহু, এই মনি কি তোমরা তৈরি করো, আম নাহনুল খালিকুন, নাকি আমি রব্বুল আলামিন তোমাদের দেহে তৈরি করে দেই। এইটা যদি তোদের দেহে আমি তৈরি করে না দেই, তোদের আর কোনো বাচ্চা কাচ্চা আলাউলা হবে না। এখন তো 100 বছর পরে বক্সরায় বসবাস করার মতো আর কেউ, শুধু বক্সরা কেন, ঘনার বনে থাকবে। হ্যাঁ, ঘনার বনের লোক শুনলে হয়তো আনন্দ পাবে, কি জানি। বক্সরায় যদি লোক না থাকে তাহলে ঘর বাড়ি জমি জায়গা সব ভাঙ্গা। বক্সরায় যদি না থাকে তখন ঘনার বনেও কন্ডিশন তো এক, এখানে আনন্দ করার কিছু না। আফারাআইতুম মা মহান আল্লাহ জানিয়েছেন আফারাআইতুম মা তুমনুনা আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের দেহ থেকে যে মনি নির্গত হয়, এইটা নিয়ে তোমরা কি গবেষণা করে দেখেছো, এই মনি কি তোমরা সৃষ্টি করো, নাকি তোমাদের দেখে আমি রব্বুল আলামিন সৃষ্টি করি? ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের কোরআন বুঝিয়ে দিতে চেয়েছে, বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আকাশ থেকে নাযিল হওয়া পানি দিয়ে আমার তৈরি করা জমিনের উপরে গাছগাছালি বানাই, ওই গাছগাছালিতে খাবার বানাই, ওই খাবার তোমাদেরকে আমি আল্লাহ রুজি রুটি হিসাবে দান করি। আর তোমরা ওই খাবার খাবার পরে ওই খাবার থেকে তোমাদের দেহে রক্ত তৈরি হয়, ওই রক্ত দিয়ে আমি আল্লাহ তোমাদের দেহে মনি বানাই। থেকেই তোমাদের আলাউলাদ দেই, যেই সব আলাউলাদ নিয়ে তোমরা খুব মহব্বত করো, যত্ন করো, ভালোবাসো। বাট এসবের স্রষ্টা যিনি, তাকেই তোমরা চেনো না। কি কি বলছি কিছু বুঝতেছেন নাকি? হ্যাঁ, সত্যি আমরা চিনি না। এই জন্য বক্সরার মানুষদের কাছে আবেদন, এই টুক 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 করে কোরআন শুনবেন, দেখবেন ব্রেন অনেক পরিষ্কার হবে, অনেক একদম নো ডাউট। সবচেয়ে অভাব যেটা বাংলায়, সেটা হলো মানুষ এখন কোরআন শোনে না। আর হুজুর যাদের দাওয়াত করা হচ্ছে, তারা বেশি আর কোরআন দিয়ে ওয়াজ করে না। এই যে এতক্ষণ ধরে ওয়াজ করলাম, টোটালটা একদম পিওর কোরআন, না ভেজাল আছে? আছে। ঠিক এইভাবে মজলিস, অনেকগুলো মজলিসে বসে 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 যদি টুক 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 করে আপনারা কোরআনের বাণী শোনেন, তো রহমতও পাবেন। আর দেখবেন কোরআন শুনতে 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 শুনতে, তো এই তো রাজওয়াল সাহেব ওয়াজ করে গেলেন, যিনি সৃষ্টি করেছেন তার নামে তাসবিহটা পড়ে নেয়। যিনি সৃষ্টি করেছেন সেই রবের নামে তাসবিহ পড়ার জন্যই তো মহান রব্বুল আলামিন আল্লাহ আমাদের জন্য রাত দিনে 5 বার করে সালাতের ব্যবস্থা করেছেন। ও বাবাজিরা ভাইরা, আর এই সালাতের ভিতরেই তো রুকু এবং সাজদার ভিতরে তাসবিহর ব্যবস্থা রয়েছে। আছে না নেই? জোর করে বলেন। নেই? সুতরাং যারা নামাজ পড়তেছে ওরা তো কিছু তাসবিহ করে, আলাদা ইচ্ছা নেই, কিন্তু না, রুকুতে যেহেতু তাসবিহ করতেই হবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে সাজদায় যে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে হবে না? তাহলে যারা নামাজ কালাম পড়ে, ইচ্ছা না থাকলেও নামাজে যে একটু তাসবিহ করতেছে, তাসবিহ পড়ার নির্দেশ কে দিচ্ছেন? আল্লাহ না? কে দিচ্ছেন? সাব্বিহ। শুরু করেছিলাম এই জায়গায়, তো সাব্বিহ, তুমি তাসবিহ পড়ো। ইসমা রাব্বিকাল আ'লা, তোমার মহিমান্বিত রবের নামে। আমরা যেন বললাম সে রবের পরিচয় কি? আল্লাহ নিজে পরিচয় দিলেন, আল্লাহ নিজেই পরিচয় দিলেন। কি পরিচয়? আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। আরেকটু
সুতরাং আমি তো আপনাদের কাছে আজকের মজলিস থেকে দাবি করতেই পারি যে যারা নামাজ কালাম না পড়েন একদম কোনরূপ ডিলে না করে আপনি আজ থেকে নামাজি হয়ে যান। এটা ভাবুন যে রাজওয়ালি সাহেব বলেছেন আল্লাহর তাসবিহ করতেই হবে। আমি কত বড় নাফরমান যে যিনি সৃষ্টি করেছেন আমায়, আমি সেই আল্লাহর কৃতজ্ঞতা করিনি। এইটুকু মাথায় দেখে আপনি নামাজি হয়ে যান, উঠে দাঁড়ান।